বেলার ভিডিও দেখুন। মঙ্গলবারে কালকে যেহেতু মানে বিশ্বকর্মা পুজো ছিল আর আমাদের রান্না পুজো ছিল, সেই জন্যে আমি চিমনিটা পরিষ্কার করি। প্রতি বছর রান্না পুজো কচু শাক করে, মাছের ঝোল করে, এইসব মানে নিরামিষ করে না, ভেজ করে না, নন ভেজই করে আমাদের বাপের বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি দেখেছি আমার শাশুড়ি মা সব নিরামিষ রান্না করে আর ভাজাভুজি রান্না করে। মিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। এটা হচ্ছে ইভিনিংয়ের ভিডিও বন্ধুরা, মঙ্গলবার দিন বিকেলবেলার ভিডিও দেখুন। মঙ্গলবারে কালকে যেহেতু মানে বিশ্বকর্মা পুজো ছিল আর আমাদের রান্না পুজো ছিল, সেই জন্যে আমি চিমনিটা পরিষ্কার করি প্রতি বছর রান্না পুজোর আগের দিন। ওই জন্যে আমি যে ছেলেটাকে দিয়ে চিমনিটা পরিষ্কার করি, সেই ছেলেটা এসেছে চিমনি পরিষ্কার করতে। তোমরা দেখতেই পাচ্ছ ডাইনিংয়ে রেখে ও চিমনিটা পরিষ্কার করছে। আর আমি এই মঙ্গলবারে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন দিনের নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, চলে গেল চিমনি পরিষ্কার করে, দাদাটা চলে গেল আর আমি এইদিকে রান্না শুরু করে দিয়েছি। আমাদের যেহেতু রান্না পুজোর ভাত রান্না করে জল দিয়ে রাখতে হয়। দেখো ভাতটা আমার হয়ে গেছে, এখন গরম বলে এখনো জল দেইনি। আর ওইদিকে ভাজাভুজি করছি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, চিচিঙ্গে ভাজা আর তোমার হচ্ছে আলু ভাজা। আর যেহেতু কালকে ছেলে থাকবে না, ছেলের একটা বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে, আমরা 3 জন খাবো। 3 জনের জন্য অল্প অল্প করে রান্না করছি। আর আমার মেয়ে তো পান্তা ভাত খুব একটা পছন্দ করে না, অল্পই খাবে ও, এই জন্য বেশি করিনি। আমাদের ভাজাভুজি করে রাখতে হয়। শ্বশুরবাড়িতে এসে আমি দেখি আমার শাশুড়ি মা ভাতের মধ্যে আলু দিয়ে রেখে দেয়, সব ভাজাভুজি করে। আর আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে মানে ভাতের মধ্যে জল দিয়ে রেখে দেয় আর নিরামিষ রান্না করে না, আঁশ রান্না করে, মাছের মাথা দিয়ে কচু শাক করে, মাছের ঝোল করে, এইসব মানে নিরামিষ করে না, ভেজ করে না, নন ভেজই করে আমাদের বাপের বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি দেখেছি আমার শাশুড়ি মা সব নিরামিষ রান্না করে আর ভাজাভুজি রান্না করে। আমি সেই নিয়মই পালন করি, যেহেতু আমার শ্বশুর বাড়িতে যা নিয়ম সেটাই তো আমাকে পালন করতে হবে, আমি সেই নিয়মটাই পালন করি। দেখো ভাজাভুজি তো করে রেখেছি, তোমরা দেখতেই পেলে, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, চিচিঙ্গে ভাজা। আর ভাতের মধ্যে কটা আলু দিয়ে রেখে দিয়েছি। আর ভাতটাকে এবার জল দিলাম, রাত্রিবেলায় জল দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। দেখো জল দিয়ে দিয়েছি, দেখছো, দিয়ে এইবার আমি রাত্রেবেলায় শুয়ে পড়বো। আর সকালবেলায় মানে কালকে আমরা এই পান্তা ভাত, আলু ভাতে আর ভাজা দিয়ে আমরা কালকে দুপুরে খেয়েছিলাম বন্ধুরা। এখন যেহেতু ভয়েস দিচ্ছি, সেহেতু তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, তার পরের দিনের ভিডিও বন্ধুরা। পরের দিন বলছে কালকে বুধবার, বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। সকালবেলা দেখতেই পেলে ঘরটা মুছে নিলাম। এইদিকে সব রান্নাঘর পরিষ্কার করব, যেহেতু আজকে পূজা আছে। পূজা বলতে বাড়িতে রান্না পূজা হচ্ছে, কাঠের উনুনে আমাদের বাড়িতে রান্না হয়, তো সেই কাঠের উনুনে আজকে পূজা হচ্ছে। আর আমার এখানে যেহেতু কাঠের উনুন নেই, আমি গ্যাসে রান্না করি, সেই জন্য গ্যাসটা পরিষ্কার করে আমি গ্যাসের উনুনটাকে একটু পুজো করে নেবো বলতে আমি একটুখানি ধূপ দেখিয়ে নেবো। যেহেতু রান্না পুজো একটা নিয়ম আছে, যেহেতু গ্রামের বাড়িতে তোমার কাঠের উনুন পরিষ্কার করে লেপে টোপে তারপরে আলপনা টালপনা দিয়ে ওখানে পুজো করে। আর এখানে আমি আর কোথায় পুজো করব বলো? আমি তো আর কাঠের উনুনে রান্না করি না, এখানে তো গ্যাসে রান্না করি, সেই জন্য গ্যাসটাই একটুখানি পুজো করে নেব, নিয়ম রক্ষা। আর ঠাকুরের যেরকম পুজো করি সেই রকম পুজো করব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমাদের যা নিয়ম, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি।
গ্রামের বাড়িতে গেলে হয়তো অনেক কিছু শেয়ার করতে পারতাম। আর এইদিকে দেখো কালকে যে চিমনিটা পরিষ্কার করে গেছিলো কত চকচক করছে, দেখো তো প্রচুর নোংরা হয়েছিল, প্রচুর নোংরা হয়েছিল। বছরে একবার আমি চিমনিটাকে পরিষ্কার করি। যাই হোক বন্ধুরা, আর মানে খুব একটা নোংরা হয় না, অল্প অল্প যা নোংরা হয় সেটা আমি পরিষ্কার করে নিই, কিন্তু ভেতরটা আমি পরিষ্কার করি না। ভেতরটাই বছরে একবারই আমি লোক যারা পরিষ্কার করে তাদের ডেকে আমি ভালো করে পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, এইদিকে গ্যাসটা তো তোমরা দেখতেই পেলে, সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো আমি সাবান জল দিয়ে পরিষ্কার করি, আজকেও সাবান জল দিয়ে যেহেতু পরিষ্কার করছি, কেন এই জায়গাটায় একটা ধূপ ধরিয়ে দেবো। এটাই আমার ধরো উনুন, আমি এটাকেই যেহেতু রান্না করি, সেহেতু এটাকেই আমি পুজো করব। আমার তো আর কাঠের উনুন নেই। গ্রামের বাড়িতে খুব সুন্দর করে পুজো হচ্ছে, যদি যেতাম তাহলে তোমাদের সঙ্গে রান্না পুজোর ভিডিওটা শেয়ার করতে পারতাম, কিন্তু যেতে পারলাম না। ছেলে মেয়ের তো আবার কালকে পরীক্ষা আছে। আজকে যেহেতু মানে আজকে ভয়েস দিচ্ছি, আজকেই ছেলে মেয়েদের পরীক্ষা আছে। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, সেহেতু ছেলে মেয়েদের পরীক্ষা স্কুল ছুটি ছিল, কিন্তু আজকে গেলে তো আজকে ফিরে আসতে পারতাম না, ওই জন্য আর গেলাম না। আর এদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, ঠাকুরের পুজোটা আমি করে নিয়েছি। আর রান্নাঘরে একটা ধূপ ধরিয়ে মানে গ্যাসের ওখানে একটা ধূপ ধরিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরটা একটু ধূপ দেখিয়ে দিয়েছি। আর আমি ঠাকুরের এখানে পুজোটা করে নিয়েছি বন্ধুরা। পুজোটা করে নেওয়ার পরে এইবার আমি দেখো ইন্ডাকশান জ্বালিয়েছি, ইন্ডাকশানে আমি একটু ম্যাগি করে দিচ্ছি। ছেলে মেয়েদের খিদে পেয়ে গেছে, এইবার ওরা তো আর শুনবে না, ওদের তো আমাকে খেতে দিতেই হবে। এই জন্য একটু ম্যাগি ফ্রাই করে দিচ্ছি ওদের, ওদের ম্যাগি ফ্রাই করে দেবো। আর আমি আর তোমাদের দাদাভাই একেবারে ভাত খেয়ে নেবো, যেহেতু জল দেওয়া ভাত করে রেখে দিয়েছি, আমরা আর অন্য কিছু তো খেতে পারবো না। বন্ধুরা, আমি ম্যাগিটা সবসময় সিদ্ধ করে জলটা ফেলে দিই, কেন বলো তো? জলটা ফেলে দিই, দেখেছো জলের কীরকম সাদা, যত তুমি ম্যাগিটা ফোটাও আর কীরকম মার মতো সাদা সাদা বেরোয়, ওই জিনিসটাই ভালো না। ওই জন্য আমি ম্যাগিটাকে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে ছেঁকে তারপর কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে দিই। একেবারে ভিজে ম্যাগি করি না। কেন করি না? ওই মারটার কারণে। মানে ম্যাগিটা সিদ্ধ করলে মশলাটা দেওয়ার আগে দেখেছো কীরকম সাদা সাদা হয়ে যায়, ওইটাই কিন্তু বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক আমি মনে করি। ওই জন্যে আমি সবসময় ম্যাগিটাকে সিদ্ধ করে চাউমিনের মতো জলটা ফেলে দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে ফ্রাই করি। দেখো একটু চিলি সস দিচ্ছি, একটু সোয়া সস দেবো, আর ম্যাগির মশলা দেবো, আর সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ফ্রাই করে দিচ্ছি। আর টমেটো সস দিচ্ছি, আমার যেহেতু মেয়ে টমেটো সস খায় আর ছেলে হচ্ছে চিলি সস খায়। আর এই দেখো ম্যাগির মশলা দিচ্ছি, তাও কিন্তু পুরোটা ম্যাগির মশলা দেই না। যদি 2 প্যাকেট ম্যাগি করি, 1 প্যাকেট ম্যাগির মশলা দিই, কারণ মশলাটা খাওয়াও খুব একটা ভালো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখছো, আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার করে দিও। যারা আমার ভিডিওটা নতুন দেখছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমাদের সঙ্গে চলে যায়। যাই বন্ধুরা, ছেলের ম্যাগিও হয়ে গেছে, মেয়ের ম্যাগিও হয়ে গেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি। আর আমি এবার পান্তা নিয়ে খেতে বসেছি। দেখো পটল ভাজা, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, আর সামান্য একটু ভেন্ডি ভাজা, আর আলু ভাতে মেখেছিলাম, সেটা লঙ্কা দিয়ে তোমার পান্তাটা খাবো বন্ধুরা। তোমাদের দাদাভাইকেও পান্তা দিয়ে দিয়েছি, আমিও পান্তা নিয়েছি। আর তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, একেবারে রাত্রিবেলায় দাদাভাই ধোসা নিয়ে এসেছিলো, রাত্রিরে আর রান্না করিনি, ধোসা সবাই ডিনারে খেয়েছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা,
ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটুখানি আমার ছিল ছোলা ছিল, সেইটাই দেখলাম। টাটা।